ভিডিওর মধ্যে বা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। কিন্তু এই যে সেশনগুলো হয়, এই সেশনগুলোতে একটা ডিসকাস হয়। এই ডিসকাশনগুলো তোমাদের কাজে লাগবে এবং যারা কোর্সটা করছে তাদের কাজে লাগবে, যে তারা মাঝখান থেকে কিছু জিনিস বুঝতে পারবে এবং এক একটা কার্ডকে আরো ভালোভাবে বুঝতে পারবে। সেই জন্য ডিফারেন্ট সেশন তোমাদের থাকে। এবারে যাদের কোর্স রিলেটেড কোনো কিছু জানার থাকবে, কিছু বলার থাকবে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে, বা যাদের কোর্স রিলেটেড হোমওয়ার্ক করছে তারা সেই রিলেটেড কিছু জানতে পারে। প্রথমেই আমি কিছু কার্ড আসবে যেগুলো নিউট্রাল কার্ড আজকে দেখাবো, সেগুলো মাইনর আরকানা মেজর আরকানা মিলিয়ে থাকবে, এবং কিছু কার্ড থাকবে সেটা হয়তো নেগেটিভ কার্ড হিসাবে ধরা হয়, কিন্তু তার মধ্যে তুমি পজিটিভিটি কিভাবে পাবে, আজকের সেশনটা এটা। এছাড়া যারা জয়েন করবে তারা তাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কার্ড রিলেটেড বলতে পারে, সেশনের শেষে সেই ধরনের রিডিং করছে বা তারা জিজ্ঞেস করতে চাইতে পারে। কিন্তু আজকে ট্যারো রিডিং সেশনের ট্যারো কার্ড সম্পর্কে কিন্তু এখন আলোচনা করা হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই আমি আসবো 7 অফ পেন্টাকেলস, 7 অফ সোর্ডস। তাহলে সোর্ডস সেটের, সোর্ডস সুটের, আচ্ছা এনার্জিটা বোধহয় কোথাও একটু ডিস্টার্ব হচ্ছে। আমি প্রথমে আবার এনার্জিটা চালালাম, এনার্জিটা বুঝতে পারবে সবাই। ঠিক আছে, আমি এনার্জিটা রিকানেক্ট করলাম। প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 7 অফ সোর্ডস। ঠিক আছে, তাহলে সোর্ডস হচ্ছে গিয়ে মাইনর আরকানা সূত্রের কার্ড, সবাই জানে। তাহলে ওয়ান্ডস, কাপ, পেন্টাকেলস এন্ড সোর্ডস, এরকম আমরা জানি যে 4টে স্যুট রয়েছে। তো এই বেসিক জিনিসগুলো সবসময় তোমরা হোয়াটসঅ্যাপে লাইভের তোমাদের পিডিএফ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কিন্তু মেন যে জিনিসটা কি হয়, এনার্জি। তো 7 অফ সোর্ডস কি বলছে, 7 অফ সোর্ডস সবসময় হেলথের কথা বলে। 7 নাম্বারটা যখনই আছে তখন প্রথমে আমরা নাম্বার ওয়াইজ যাব, তখন আমাদের হেলথের দিকটা দেখতে হবে। যে কোনো স্যুটসের, সোর্ডসের যে কোনো স্যুটস, সোর্ডসের যে কোনো নাম্বারের কার্ডই আসুক না কেন, যে কোনো স্যুটস নয়, সোর্ডসের যে কোনো নাম্বারের কার্ড আসুক না কেন, 7, 5 যাই আসুক না কেন, সোর্ড সবসময় হেলথ অ্যান্ড কেরিয়ার সম্পর্কে বেশিরভাগ বলে থাকে। তাহলে 7 অফ সোর্ডস এর ক্ষেত্রে কি হচ্ছে, 7 নাম্বারটা যখনই আসবে হেলথ রিলেটেড ম্যাটারটাকে আমরা এর মধ্যে দেখব। না হওয়া কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে। এখানে একজন ব্যক্তি, দেখো ব্যক্তি কি করছে এখানে ভালো করে দেখো, এখানে ব্যক্তির হাতে কটা আর এখানে সোর্ডস কটা রাখা দেখো, আলাদা আলাদা ভাবে দেখতে শেখানো হবে। প্রত্যেকটা সেশনে কিন্তু এক একটা লাইভের সেশন এক এক রকম হবে এবং আলাদা আলাদা ভাবে দেখতে শেখানো হবে কার্ডগুলোকে। যেমন 3টে আর এখানে 2টো, তাহলে তো এখানেও 3টে থাকতে পারতো, এখানেও 2টো থাকতে পারতো, কিন্তু না, এখানে রয়েছে 3টে, এদিকে রয়েছে 3টে, এদিকে রয়েছে 2টো আর এখানে রয়েছে 2টো। তাহলে এইভাবে ভাগে ভাগে কেন সোর্স গুলো রাখা রয়েছে, এই জায়গাটাও খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস। তার মানে এই কার্ডের মধ্যে একটা এঞ্জেল নাম্বার লুকিয়ে রয়েছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যারা চাইছো যে কোর্স করতে বা শিখতে, কনসালটেশন করতে, তারা তো অবশ্যই যোগাযোগ করবে। কিন্তু এই সেশনগুলো এক একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবং প্রত্যেকটা সেশন তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। তাহলে এই যে কার্ড, এই কার্ডটার মধ্যে প্রথম জিনিস আমরা কি পেয়ে গেলাম, এঞ্জেল নাম্বার। এই কার্ডটা যখনই যে পারপাসে আসবে সাধারণত 7 উইকস এর জন্য ভ্যালিড হয়। খুব মানে ইম্পর্টেন্ট একটা নোটস আমি বলছি, সেই জিনিসগুলো তোমরা লিখে রাখো এবং ট্যারো রিডিং এর ক্ষেত্রে তোমরা সেই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবে। এই রিডিংটা বেশিরভাগ ক্ষেত্রে 7 অফ উইকস এর জন্য, যে ওয়ান্ডস বা যে সোর্ডস থাকবে, যে নাম্বারের এটা থাকবে এখানে, তত উইকস এর জন্য সবচেয়ে শর্ট টার্ম রিডিংটা হবে। ইয়ারের রিডিং, মেজর আরকানা তুমি তার সাথে তুলছো বা ম্যাচ করছো, সেটা কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু আমি নাম্বার অফ সোর্ডস এর কথা বলছি, সোর্ডস বা নাম্বার অফ ওয়ান্ডস, ওয়ান্ডস এর ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেবল। মিনিমাম তত উইকের জন্য তুমি ভাবতে পারো রিডিংটা, যে সেই সময়ের মধ্যে তার ঘটনাটা ঘটবে। সেটা তো দিন মাস বছর তোমাদের কার্ডের মধ্যে করিয়ে দেওয়াই রয়েছে। তাহলে এঞ্জেল নাম্বারটা আমি এই কার্ডের ক্ষেত্রে বলি, এঞ্জেল নাম্বারটা হচ্ছে 3, এই যে 3, 2, 2, এটা হচ্ছে সোর্ডস এর এঞ্জেল নাম্বার। এত সুন্দর একটা এঞ্জেল নাম্বার, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি সোর্স এর ক্ষেত্রে সমাধান হয়ে যায় 322 চ্যান্ট করলে। বুঝতে পারছো, এই একটা জায়গা। আর একটা কি রহস্য লুকিয়ে আছে দেখো, মুখটা বাঁ দিকে ঘুরিয়ে আছে। কার্ডটা এইভাবেই দেখতে হবে, মিররের সামনে দেখতে হবে। কার্ডটা কিন্তু এইভাবে দেখে মুখটা ডান দিকে ঘুরিয়ে আছে ভাবলে হবে না, কার্ডটা এভাবে দেখে মুখটা বাঁ দিকে ঘুরিয়ে আছে ভাবতে হবে। এবার লেফট সাইডটা কোন সাইড, লেফট সাইডটা কোন সাইড, লেফট সাইডটা হচ্ছে নর্থ সাইড সবসময়। তো ব্যক্তির সব থেকে লাকি পয়েন্ট 7 অফ সোর্ডস আসা মানে নর্থ।
ব্যক্তি যদি বলে কোন দিকে চাকরি হবে, কতদিনের মধ্যে আমি জব অ্যাপ্লাই করছি, তাহলে 7 উইকস এর মধ্যে সে বেস্ট জব নর্থের সাইডে পেতে পারে তার বার্থ প্লেস থেকে, তার যদি বার্থ প্লেস জানা থাকে। আর না হলে সেই মুহূর্তে যে প্লেস থেকে সে রিডিং করাচ্ছে সেই প্লেসের নর্থ সাইড। বুঝতে পারলে? আরো নানা রকমের রহস্য আছে, নানা দিকেই রয়েছে। তো সেগুলো এক একটা কার্ড সম্পর্কে রহস্যের শেষ নেই। তো এরকম ট্যারো কোর্স করালে তো সেই কোর্স মানে চলতেই থাকবে, সে কোর্স কোনোদিন শেষ হবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই কারণে বিষয়টা হচ্ছে যাদের কাছে নোটিফিকেশন যাবে তারা তো হবেই, এখানে জয়েন হবে। যাদের যাবে না আমি রেকর্ডিং সেশনটা দিয়ে দেবো তোমাদেরকে, রেকর্ডিং সেশনটা তোমরা দেখতে পাবে ক্লাসটা যে কেমন কি হচ্ছে। এইবারে নেক্সট হচ্ছে গিয়ে যে এই যে সূর্যের যে রহস্য, নেক্সট সূর্যের যে রহস্য, সেই রহস্যটা আমি বলতে চলেছি। যে দুটো এর যে ডান হাত, এর যে দেখো ডান হাতে দুটো সোর্স ধরা আছে, ভালো করে দেখো এখানে দুটো সোর্স এর ডান হাতে ধরে রেখেছে, ঠিক আছে? এর 3টে সোর্স বাঁ হাতে ধরে রেখেছে। এ কি করেছে, দুটো সোর্স এর পিছন দিকে রেখে দিয়েছে বা নিয়ে পালাতে পারছে না, এরকম ধরনের একটা কোনো সিচুয়েশন এখানে হয়ে রয়েছে। এটার মাধ্যমে কি বোঝায়? এটা আমি কোর্সে কোনোদিন বলিনি। এইভাবে যদি কেউ বুঝতে হয়, এগুলো কোনো ভিডিওতেও নেই, সেই জন্যই এই এক্সট্রা সেশনগুলো। এই এক্সট্রা সেশনগুলো যারা বুঝবে তারা ট্যারো রিডিংটা ইনডেপথ দিতে পারবে। এবং যখন কোনো কার্ডকে কেউ বুঝবে না, তখন সে বুঝতে পারবে যে ট্যারো রিডিং অ্যাস্ট্রোলজির চেয়ে ইভেন কোনো অংশে কম নয়। কারণ কার্ডটার মধ্যে সব বলা থাকে একটা মানুষের, তার জন্য হয়তো 2-3টে কার্ডও অনেক সময় তুলতে হয় না। একটা কার্ডের মধ্যে এত বড় এত বেশি রহস্য থাকে যে অনেক সময় 2-3টে কার্ডও হয়তো তুলতে হয় না। এই জায়গাটাও বুঝতে হবে তোমাদের। তাহলে কি বললাম, যে 7 উইকস এর একটা রহস্য পাওয়া গেল, এঞ্জেল নাম্বার পাওয়া গেল 322, এই জিনিসটা পাওয়া গেল। এবার দুটো কেন রাখা রয়েছে, আর দুটো ডান হাতে কেন রাখা রয়েছে, 3টে বাঁ হাতে কেন রাখা রয়েছে, এই জিনিসটা এবার বুঝতে হবে। তাহলে এই ব্যক্তি কখন কোন নাম্বার থেকে ভালো রেজাল্ট পাবে, এই ব্যক্তির কাছে এটা উইকের ডেজ বোঝায়। এই যে নাম্বার অফ সোর্স, এটা উইকের ডেজ বোঝায়। ফট করে কোনো কাজ সামনেই, কোন দিনটা লাকি, কোন দিনে আমি কাজ করতে পারবো, 3 + 2 = 5। তাহলে সোমবার থেকে যদি আমরা ধরি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 7 অফ সোর্স আসা মানে ফ্রাইডেটা সেই ব্যক্তির ক্ষেত্রে লাকি। যেরকম সব কার্ডেই লাকি বার থাকে, সবসময় লাকি বারটা তার জরুরি হয় না যে লাকি বার বুঝতেই হবে, এরকম না। এটা একটা বিরাট পয়েন্ট যে ফ্রাইডেটা তার পক্ষে লাকি। লাকি নাম্বার কি? 3 নাম্বারটা লাকি, 2 নাম্বারটা লাকি, 5 নাম্বারটা লাকি। ভালো করে বোঝো। আর কোন নাম্বারটা লাকি? 7 নাম্বারটা লাকি। কিন্তু 7 থেকে এই দুটো সোর্স তো সে ধরতে পারলো না, তাহলে 5টা সোর্স ধরতে পারলো, এই দুটো সোর্স ধরতে পারলো না। তাহলে খেলাটা তার 5-এ গিয়েই জমবে। বেশিরভাগ মানুষ যারা ডেট অফ বার্থ 5 and 7 নিয়ে জন্মগ্রহণ করছে, তারাই এই কার্ডটা তাদের প্রশ্নের উত্তরের জন্য তুলবে। বুঝতে পারলে এই কার্ডের মধ্যে কি নাম্বার ম্যাজিক্যালি লুকিয়ে রয়েছে? দ্যাট ইজ 5 and 7। 5 নাম্বারটা ম্যাজিক্যালি লুকিয়ে রয়েছে। এই ব্যক্তির লাকি নাম্বার, মোস্ট লাকি নাম্বার, ডেস্টিনি নাম্বারেরও কাজ করবে 5 নাম্বারটা, কারণ 5টা সর্দি সে হাতে তুলেছে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। বিষয়টা যদি তুমি বুঝে যাও, তাহলে এই বিষয়টা তোমাকে অন্য কিছু বুঝিয়ে দিতে পারে। এইটা এই কার্ডের ক্ষমতা রয়েছে। এবারে চলে আসবো পা। এবারে পাটা দেখো ভালো করে পাটা দেখো। এর ডান হাতে দুটো সোর্স, ভালো করে দেখো, ডান হাতে দুটো সোর্স, ডান পাটা পিছন দিকে, বাঁ হাতে 3টে সোর্স, বাঁ পাটা সামনের দিকে। তাহলে আরো বেশি লাকি নাম্বার কোনটা? আরো বেশি লাকি নাম্বার কোনটা? 5 এর থেকেও লাকি নাম্বার কোনটা বেরিয়ে আসছে? 3। 3 হচ্ছে এই কার্ডের ম্যাজিক্যাল নাম্বার 7 অফ সোর্স এর। ভালো করে বোঝো। আর কেন পাটা একটা পা সামনের দিকে দিচ্ছে, সে একটা পা পিছনের দিকে দিয়ে দৌড়াচ্ছে এরকম ভাবে? কারোর ভয় আছে কি পিছন দিকে? দুটো সোর্স তো রাখাই রয়েছে। কারোর ভয় আছে 7 অফ সোর্স এ? কি মনে হয় কারোর কি ভয় আছে? কাউকে ভয় পাওয়ার দরকার নেই। 7 অফ সোর্স এটা বলে
কাউকে ভয় পাওয়ার দরকার নেই, যে আসবে দুটো সোর্সের এপারে থাকবে সে। সো এই কার্ডটা বলে যে কাউকে ভয় পাওয়ারও দরকার নেই, কিন্তু এই লোকটা ভয় পাচ্ছে। বেসিক্যালি যার কার্ড উঠছে সে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? সে কি অপরাধ মনস্ক? এখান থেকে কি 7টা সোর্স রাখা ছিল, 5টা নিয়ে পালাচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার আছে কি এই কার্ডে? না, নিজেরই জিনিসটা নিয়ে যাচ্ছে, এ কারোর জিনিস চুরি করে পালাচ্ছে না। যদি কারোর বাড়ি থেকে কোনো জিনিস চুরি হয়ে যায়, সে প্রশ্ন করতে পারে যে 7 অফ সোর্স আসতে পারে তার ক্ষেত্রে, যে আমি ফেরত পাবো কিনা। সেই ব্যক্তিটা ফেরত পাবে। তাহলে যদি চুরি হয়ে যায়, তাহলে এই কার্ডটা আসে, তখন বোঝা যাবে যে সেই ব্যক্তিটা রিয়েলি অনেস্ট, সে কোনোদিন কারোর জিনিস খুব একটা চুরি করেনি, সুতরাং তার চুরি যাওয়া জিনিস সে ফেরত পাবে। সুতরাং এই কার্ডটাকে সবাই অনেকে ভাবে যে ভয় পেয়ে পালাচ্ছে। না না না, ভয় পেয়েও পালাচ্ছে না। এমনকি ওকে কোনো বিপদও ওকে অ্যাটাক করতে পারবে না, ও সুন্দরভাবে চলে যাবে। ও সবে এক পা রেখেছে, এই যে একটা পা সামনের দিকে, একটা পা পিছনের দিকে, ও সবে একটা পা রেখেছে এগোবে বলে, এটা তোমাকে বুঝতে হবে। ও এখনো পুরোটা এগিয়ে যেতে পারেনি, মানে কিছুটা বিপদগ্রস্তই রয়েছে, ও সেখান থেকে সরছে। মানে এরকম হয়েছিল 7 অফ সোর্ডস, মানে একটা বাড়ি প্রায় ভেঙে ভেঙে পড়ছে, মানে অনেকদিন ধরে ব্যক্তিটা বাড়ি করবে, বাড়ি করছে অলরেডি, বাড়িটা মানে হয়ে ওঠেনি, মানে একটু একটু পয়সা জমিয়ে লোন নিয়ে কোন রকম বাড়িটা শেষ করছিল সে মানে উঠে যাবে আর বাড়িটা পড়ে যাবে, মানে এইরকম অবস্থা তার বাড়ির। মানে উঠে, আজকাল সন্ধ্যেবেলা উঠে গেলে ভালো হয়, মানে সকাল সন্ধ্যে তার এমন অবস্থা হয়ে গেছিল 7 অফ সোর্ডসে, যে তার উঠে গেলেই ভালো হয়, নাহলে ওই বাড়িটা তার মাথায় ভেঙে পড়বে, মানে এরকম অবস্থা। এতটাই খারাপ অবস্থায় সে ছিল যে বাড়ি করবে বা রেন্টে কোথাও শিফট হয়ে যাবে, রেন্ট রেডি হয়নি, এরকম। মানে একটা জায়গায় তুমি শিফট হয়ে যাবে, হতেই হবে তোমাকে, এত বিপদগ্রস্ত এরিয়ায় রয়েছে যে সেখান থেকে তোমাকে পালাতেই হবে যেভাবে হোক নিজেকে। তো নিজেকে উদ্ধার করার চেষ্টা, এটা দেখা যাচ্ছে। তাহলে আজকে আমি এইটুকু বললাম, আর এই পায়ের রহস্যটা আরো আছে, এখানেও অনেক রহস্য আছে, আবার পার্ট বাই পার্ট খোলা হবে, অনেক কিছু আছে, এগুলো জানার কোনো শেষ নেই। আরো কিছু কার্ড নিয়ে আমরা আলোচনা করব, যে এই পাটা কেন সামনের দিকে, যে সে যাচ্ছে পজিটিভিটির দিকে, সে চলে যাচ্ছে আস্তে আস্তে পিছনে, তার বিপদগুলো পড়বে এবং ওই রকম ভাবেও কেউ ওকে অ্যাটাক করতে পারবে না, বিকজ এখানে দুটো সোর্স রয়েছে অলরেডি। ইন্টারেস্টিং না? সেশন গুলো ভীষণ ইন্টারেস্টিং। সবাই আসে মাঝে মাঝে, আসলে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ চ্যাটেই বেশি হয়। তো অনেকে বলে যে ওপেন লাইভ রাখতে, যাতে তাদের সুবিধা হয়, নিউমারোলজি সেশন বলো বা ট্যারোটের সেশন বলো। এবার থেকে আমি কিন্তু ওপেন লাইভ পেজের মধ্যে ডেলি 5টার সময় একটা রাখার চেষ্টা করবো, ম্যাক্সিমাম হয়তো 5টা থেকে 5:30টার মধ্যে চলে আসতে পারবো। এবারে দেখি সেই কার্ড, সেই নেগেটিভ কার্ড যেটা নিয়ে লোকের প্রচুর আলোচনা, সেই কার্ড এসে গেল এবার। ঠিক আছে, এই কার্ডটার কি নাম ভালো করে দেখো, 9 অফ সোর্ডস। তাহলে সোর্ডস মানে কেরিয়ার প্লাস হেলথ, বলেছিলাম যে কার্ডটা যাই আসুক না কেন কেরিয়ারের জায়গা। এখানে কিন্তু অসম্মান থেকে বাঁচতেও পালায় মানুষ, এই 7 অফ সোর্ডস ভালো করে দেখে নাও। 7 অফ সোর্ডস মানে অসম্মান থেকে বাঁচতেও পালায়, যে সে জানে যে সে অপরাধ করেনি, কিন্তু অফিসের ওই কাজটা সে ছেড়ে দেয় নিজের সম্মানের জন্য, নিজের সম্মানের জন্য ছেড়ে দেয়, দরকার সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে, এই কারণেও ছেড়ে দেয় মানুষ। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকেও বোঝায় আর কি। তো কেরিয়ার প্লাস হেলথ বলেছি, সুতরাং কেরিয়ার প্লাস হেলথ রিলেটেড কোনো প্রশ্নই আসতে পারে। তাহলে 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস কি বলছে? কেরিয়ার আর হেলথ রিলেটেডই বোঝা যাচ্ছে, যে এখানে হেলথের রিলেটেড দীর্ঘদিন একটা চিকিৎসা চলা বা হেলথের রিলেটেড রিকভারির চেষ্টা। কিন্তু মুখটা ঢেকেই কেন আছে? মুখটা ঢেকেই কেন আছে? এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, এই কার্ডটার মধ্যে একটা লাকি নাম্বার লুকিয়ে আছে, সেই লাকি নাম্বার দ্বারা এর ঢাকা মুখটা খুলে যাবে। আমি একটা জিনিস দেখলাম, সেই জিনিসটা তোমাদের দেব করতে, সেই জন্য আমি এইভাবে দেখলাম। এই লাকি নাম্বার কিন্তু 9 নয়, 9টা তার চ্যালেঞ্জ। প্রত্যেকটা কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটা লাকি নাম্বার হতে পারে, কিন্তু লাকির সাথে সাথে চ্যালেঞ্জিং। প্রত্যেকটা কার্ডের পজিটিভ কার্ড হোক, নেগেটিভ কার্ড হোক, যাই কার্ড হোক না কেন, নিউট্রাল হলেও ইনিশিয়াল যে নাম্বারটা কার্ডের উপরে লেখা থাকে সেটা তার পক্ষে চ্যালেঞ্জিং নাম্বার। সেটা লাকি হতে পারে বাট চ্যালেঞ্জিং, মানে ওই নাম্বারটার উপর তাকে কাজ করতে হবে অনেক বেশি, তবেই গিয়ে সে ভালো কোনো রেজাল্ট পাবে, আদারওয়াইজ পাবে না। কিন্তু অরিজিনাল যেটা তার সঙ্গে রয়েছে, যে নাম্বারটা তাকে লাক দেবেই, মানে খোলাই রয়েছে, ওপেন রয়েছে তার পক্ষে,
সেই নাম্বারটা কোনটা। এই কার্ডের ক্ষেত্রে কোথায় লুকিয়ে রয়েছে নাম্বারটা, এই যে চাদরটা যেটা সে ঢাকা দিয়ে রয়েছে, ভালো করে বোঝো, খেলা দেখো। যে এঁকেছিল সে যে কি ব্রেন নিয়ে এঁকেছিল সেটা ভাবার দরকার নেই, ছেড়ে দাও। এই যে রেড যতগুলো দেখা যাচ্ছে, রেড যে ইয়েগুলো ডিজাইন গুলো ফ্লাওয়ারের, এখানে কিন্তু ইয়েলো কিছু আলাদা কিছু সিম্বল আছে, এখানে দেখো কিছু সিম্বল আছে, এই সিম্বল গুলো কাউন্ট করবে না। এই যে রেড যে জিনিসগুলো রয়েছে ফ্লাওয়ার টাইপে, এগুলো যতগুলো আছে ওটাই তার লাকি নাম্বার, ওটাই তার লাকি নাম্বার। আমি এটা কোনোদিন দেখিনি যে কতগুলো আছে, আমি খুব একটা এটা দেখি না, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে লাকি নাম্বারটাকে সে কিভাবে কাজে লাগাবে। 9 অফ সোর্স যদি আসে তাহলে হেলথ থেকে লাকি নাম্বারকে কাজে লাগিয়ে কোনো রেমেডি না করে কার্ডের রেমেডিটাকে করে কিভাবে কাজে লাগাবে। এখানে 3 3 6 3 9, 9 আর 4 13, 13 কেন এই যে 4 নম্বর যেটা এখানে একটুখানি ফুলের ডিজাইন দেখা যাচ্ছে, এটাকেও গুনতে হবে, এটাকেও গুনতে হবে, ঠিক আছে, এটাকেও গুনতে হবে। তাহলে 3 3 6, 6 3 9, 9 আর 4 13, 14 15 16, 17 18 19 20 21, 18 19 20 21, হ্যাঁ 21ই আছে। এটা আমি 21 আগেও কাউন্ট করেছিলাম, কারণ 21 ডেজ আমাদের লাগে হেলথের অসুবিধা মানে একটু মানে একটা চক্রকে ক্লিয়ার করতে আমাদের 21 ডেজ লাগে। তাহলে 21 ডেজের যে হিলিংটা দেওয়া রয়েছে সেই হিলিংটা তুমি তাকে দিয়ে দেবে। 21 মানে 3টে নাম্বার তার লাকি। এই কার্ডটা যদি আসে 9 এর ওপর তার চ্যালেঞ্জ রয়েছে, 9 কে নিয়ে তাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে যারা ট্যারো রিডিং করছে তারাও জানে, যারা নবগ্রহ রেমেডি করেছে বা যারা নিউমারোলজি করছে তারা জানে যে কাজ কিভাবে করতে হবে, কোন ক্রিস্টাল দেবে না দেবে, সেটা একটা। কিন্তু এই কার্ডটা এলো ভাই, কার্ডটা দেখে আমাকে বলো যে কার্ডের ওপর আমি কি করব। সোজা কথা, আমার একটা কার্ড এসছে, আমাকে সমাধান দাও। মানুষ তো ফোন করে এটাই জানতে চাইবে, ক্লায়েন্ট তো এটাই এক্সপেক্ট করবে, রিডিং কোর্স নিচ্ছে, কনসালটেশন নিচ্ছে মানে, যে এই যে কার্ডটা এলো দিদি এর সমাধানটা বলে দিন। তাই জন্য ক্লায়েন্টরা কি বলে সাধারণত যে এত ফিজ আমার উইথ রেমেডি। উইথ রেমেডি মানে কি, সে ধরো কিছুই রেমেডি জানে না, হতেই পারে কিছু রেমেডি জানে না, ট্যারো কোর্সই করেছে। তাহলে ভাই কার্ডের মধ্যে সমাধানটা আমাকে বলে দাও, যে কার্ডের মধ্যে কোথায় সমাধান লুকিয়ে আছে। কার্ডের মধ্যে এই কার্ডের সমাধান এই কম্বলটার মধ্যে লুকিয়ে আছে, যেটা গায়ে দিয়ে বসে আছে, চুপ করে বসে আছে। প্রত্যেকটা কার্ডের সমাধান এভাবে লুকিয়ে থাকে। আজকে ওপেন লাইভ সেশন বা অনেক ওপেন লাইভ সেশনে অনেকে অনেক কিছু জানতে পারবে, কিন্তু যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু পরপর অনেক কিছু পাবে। এই সেশনটার উপরে অনেক প্রশ্ন উত্তর থাকবে, সেগুলো কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে তারা গ্রুপে অ্যাড হতে পারবে। তাহলে 21 মানে 3টে লাকি নাম্বার। এখানে কিন্তু নিউমারোলজি অনুযায়ী আমরা ভাববো না, নিউমারোলজি অ্যাপ্লাই করে 21 মানে শুধু 3ই তার লাকি নাম্বার, না। 2 আর 1 কে যোগ করলে যেহেতু 3 হচ্ছে, 3 তার লাকি নাম্বার। তার মানে সোম থেকে, ট্যারোটে সবসময় সোম থেকে কানেক্ট হয়, রবি থেকে কানেক্ট হবে না। সোম থেকে কানেক্ট করলে তোমরা ক্লায়েন্টের ক্ষেত্রে 99.9% রেজাল্ট পাবে, যেটা কারণ আমাদের হাতে তো ওই 0.5%টা তো নেই আমাদের হাতে, সুতরাং যেটা একদম অ্যাকিউরেট গ্যারেন্টেড পাওয়া যাবে ততটাই বলা যেতে পারে। তাহলে সোম থেকে যখন গুনবে, সোম মঙ্গল বুধ, তাহলে বুধবার তার রিকভারি ডেট থাকবে। এই কার্ডটা যদি আসে সোম মঙ্গল বুধ, সোম এবং মঙ্গল হচ্ছে 2, তাহলে মঙ্গলবারটাও তার লাকি থাকছে, বুধবারটাও তার লাকি থাকছে, এবং 21 মানে হচ্ছে 3, 21 কে যখনই করলে 3, এবং তার সোমবারটাও লাকি থাকছে। তাহলে বুঝতে পারলে 2 হচ্ছে মঙ্গলবার পড়ছে, 2 নম্বর বার হিসাবেও এখানে দেখতে হবে তোমাকে। 2 মানে মঙ্গলবার, তাহলে এই কার্ডের হিসাবে সোমবার। 1 মানে হচ্ছে সোমবার, মানে 21 যেহেতু ফুল ফ্লাওয়ার রয়েছে এখানে, 1 মানে সোমবার, 2 মানে হচ্ছে মঙ্গলবার, আর 2 আর 1 কে যোগ করলে হয় 3, তাহলে 3 হচ্ছে বুধ। তাহলে 3টে বার তার লাকি, এবং এই 21 নাম্বারটা তার লাকি, এবং 3টে নাম্বার লাকি, সেটা হচ্ছে 1 2 আর 21, আর তার সঙ্গে রয়েছে 3, তার মানে 4টে নাম্বার তার লাকি। তাহলে এই কার্ডের হিসাবে 4টে নাম্বার লাকি, 1 2 3 আর 21। তাহলে যে কোনো মাসের যদি বলে জবটা কবে হবে, কিভাবে হবে, জব আর ক্যারিয়ার আর হেলথ রিলেটেড যদি প্রশ্ন আসে, ইমিডিয়েট ওই যে 4টে লাকি নাম্বার, মানে তুমি যে ডেটে কাউন্ট করছো তার পরের যে ইমিডিয়েট লাকি নাম্বার এই 4টের মধ্যে আসবে, সেটাই তার জন্য লাকি হবে জবের ক্ষেত্রে। ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রেও তার লাকি হবে। তাহলে এই কার্ডের এঞ্জেল নাম্বার কোনটা? 3 2 21। এঞ্জেল নাম্বার কিন্তু এভাবেও হয়, এরকম না যে সবসময় 2 1 1 3 2 2, এরকম না, 3 2 21, 3 2 21টাই এক্ষেত্রে লাকি। কিংবা তুমি এটা বলতে পারো 3 2 2 1, এটা কিন্তু এই কার্ডের ক্ষেত্রে লাকি। কিন্তু 9 নিয়ে তাকে কাজ করতে হবে। 9 নিয়ে কাজ এবার কি করতে হবে? তাহলে কি করতে হবে? এই ব্যক্তিকে আরেকটু বেশি অনেস্ট হতে হবে। 9 অফ সোর্স আসা মানে আমি দেখেছি
যে সে এমন কিছু করে বসে সেটার কারণে সে নিজেকেই লুকাতে বাধ্য হয়। 9 কে নিয়ে কাজ করতে হবে। 9 কিন্তু ভীষণ অনেস্ট নাম্বার। 9 এর সঙ্গে ছেড়খানি করেছে বলেই তাকে এরকম মুখ লুকাতে হচ্ছে। মানে এমন কিছু কাজ যেটার দায় তার ঘাড়ে এসে পড়বে, আইদার তাকে নিতেই হবে, ইনডিরেক্টলি সেও জানে যে সে কিছুটা পরোক্ষভাবে হলেও দায়ী। মানে এমন কোন কাজ যেটা সে করেনি পুরোটাই তার ঘাড়ে এসে পড়ছে তা কিন্তু নয় 9 অফ সোর্স। 9 অফ সোর্স এমন কিছু কাজ যেটা সে নিজের অজ্ঞানত হলেও সে জানে যে পরোক্ষভাবে হলেও আমি কিছুটা এই কেসের মধ্যে দায়ী। ব্যাপারটা বোঝার চেষ্টা করে। সেই জন্য 9 কে নিয়ে তাকে কাজ করতে হবে। এবং কাজ কখন করতে পারবে? যখন ওই 3 to 21 এই নাম্বারগুলো নিয়ে সে কাজ করবে। এই নাম্বারগুলো বারবার এঞ্জেলিক নাম্বার লিখবে, বাঁ হাতে লিখবে এবং এই 21টাকে ভিজুয়ালাইজ করবে। 21 মানে এই ফ্লাওয়ার গুলোকে ভিজুয়ালাইজ করলেও হবে। এছাড়া তো আমি বলেই দিয়েছি ট্যারো রিডিং এর সমস্ত কিছু তোমাদের রয়েছে, ম্যাটেরিয়াল গুলো রয়েছে। 9 অফ সোর্স মানে তুমি জানতেই পারো যে আরো কি কি রয়েছে না কেন। এবার সোর্স গুলো ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে। আমি বললাম কার্ড সবসময় কিন্তু এভাবে ধরতে হবে, এরকম ভাবে ধরে বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে এরকম ভাবলে হবে না। কার্ডে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে, তার মানে ফ্রম হচ্ছে গিয়ে তোমার বাদিকে হচ্ছে নর্থ আর এদিকে হচ্ছে সাউথে। তাহলে ফ্রম সাউথ টু নর্থ, আমি এটা কিন্তু সাউথ টু নর্থে শিফট হতেও দেখেছি ক্যারিয়ারের ক্ষেত্রে। তার মানে সাধারণত আমি দেখেছি সাধারণত মানুষ কি করে, এই কার্ডটা আসা মানে না নিজের ঘরের সাউথের দিকটাকে বেশি বেছে নেয়। হেলথের ডিটোরিয়েট হয় তাদের, যাদের ক্ষেত্রে 9 অফ সোর্স আসে আমি সাধারণত দেখেছি তাদেরকে ঘরের নর্থের কোণের দিকে শিফট করিয়ে দিতে হবে। একটু নর্থে, সাউথ টু নর্থে শিফট হলে তাদেরকে হেলথের ক্ষেত্রে উন্নতি পাবে, সে ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি পাবে। এবং এই বসে থাকাটা নির্দেশ করে ফিটনেস দরকার। দ্যাট ইজ আগেন 9। 2025 কিন্তু আমাদের আসছে, 2025 মানে কিন্তু নয়। এবং 2025-এর যে খেয়াল সেটা আমাদেরকে হেলথের দিক থেকে রাখতে হবে। যদি তুমি ফিটনেস না মেনটেন করো 2025 তোমাকে ছাড়বে না, 2025 তোমাকে বারবার ফেলে দেবে। আর এই কার্ডটাও সেটাই বলছে। আর আজকে আমি মিরাকেল মানে বলবো যে 9 অফ সোর্স নিয়ে আজকে আমি বসেছি, তো 9 অফ সোর্স নিয়ে আজকে হঠাৎ আলোচনা হচ্ছে, ইভেন 2025 আসছে। তো সেই ব্যাপারটা কিন্তু বিরাট বড় ব্যাপার যে ফিটনেস রাখতে হবে। এরকম বসে গেলে চলবে না, কোমরে ব্যথা পায়ে ব্যথা হয়েই যাবে। দ্যাট ইজ মার্স, মঙ্গল এটা। তাহলে যখনই এই কার্ড আসলে ভাই ওঠো, তুমি ওঠো, নিজের চলাফেরা করার চেষ্টা করো, নিজেরটা নিজে করো। কিন্তু 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 এটা কিছু মানুষের, বয়স্ক মানুষের ক্ষেত্রেও আসে। সারা জীবনের গ্লানি বা অনুতাপকেও নির্দেশ করে এই কার্ডটা। আমি অনেকের বাবা মার ক্ষেত্রে আসতে দেখেছি। সেক্ষেত্রে তাদের হেলথের যে কেয়ার সেটা তাদের ছেলে মেয়েদের নিতে হবে, যে তারা টাইমে খাচ্ছে কিনা। কেন এমন মানুষ থাকে, এরকম মানুষেরও আসে আমি দেখেছি, যারা প্রায় বেড রিডিং বলবো না কিন্তু ওরকমই অবস্থা, মানে এখন আর ওইভাবে উঠার পরিস্থিতি নেই। তাহলে সেক্ষেত্রে তাদের বালিশের তলায় কোনো ক্রিস্টাল রেখে বা তাদের যে রেমিডিজ আছে 21 3 to 21 লিখে লিখে বারবার অল যে রেমিডিজ গুলো রয়েছে সেগুলো তাদের পক্ষে অ্যাপ্লিকেবল হবে আর কি। তারা বাবা মার খেয়াল রাখবে। কিন্তু বেশিরভাগই এটা আসে না। এটা যখন কম বয়সী মানুষের ক্ষেত্রে আসে 19, 21, 22, 27, 32, 19 থেকে 32 বছরের মধ্যে মানুষদের প্রচুর বেশি অসুস্থতা এই কার্ডের মধ্যে দেখা যায়। 19 থেকে 32 বছর, কারণ ওই 3 to 21 নাম্বারটা কিন্তু এজ কেও বলে দেয় যে কোন এজের কার্ড, কোন এজের কার্ড কার জন্য বেশি আসতে পারে, কোন ধরনের এজের মধ্যে কার কার্ড কোনটা বেশি আসতে পারে। প্রত্যেকটা কার্ড রহস্য। যারা তোমরা জানতে চাইছো, শিখতে চাইছো, এটা সমুদ্র। ওই জন্য একটা ক্লাসের পর আরেকটা ক্লাসের আকাঙ্ক্ষা মানুষের শেষ হয় না। মানুষ বলে যে আরো শিখবো, তো অমনি করে তো হয় না। মানে একটা মানে ইনফরমেশনের সমুদ্র, তো কত ইনফরমেশন। কিন্তু হ্যাঁ, যখন তোমাদের স্প্রেডে কার্ড আসবে তখন কিন্তু সেই কার্ডের আনসার তোমাদেরকে বলে দেওয়া হবে। সেই জন্য প্র্যাকটিক্যাল সেশন আমাদের খোলা থাকে। আমি যদি বছরের পর বছর ক্লাস করি তাহলেও এই কার্ডের রহস্য আমি শেষ করতে পারবো না। সুতরাং ওইভাবে তো কোর্স হয় না, কোর্স একটা ডিজাইন করা আছে। কিন্তু চিরকাল তোমাদের 9 অফ সোর্স আলাদা আলাদা ক্লায়েন্টের ক্ষেত্রে যদি আসে, প্রেডিকশনের প্যাটার্ন আলাদা আলাদা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, অনেক ক্ষেত্রে আমি আলাদা ভয়েস গাইডও দিয়ে দিতে পারি। তো সেই জন্য যারা ট্যারো রিডিং মনে করছো শিখবে বা ট্যারোটের ওপর ঝাঁপাবে মনে করছো, ট্যারোট কিন্তু একটা সমুদ্র। এই কার্ডটা এরকম একটা কার্ড দেখতে লাগছে, এটা সমুদ্র কাইন্ড অফ। এর পেছন দিকে এর পরিবারের রহস্য রয়েছে। এই বিছানাটার যে এই অংশটা না, এটা ওর পরিবারকে বুঝিয়ে দেবে জাস্ট যে কি আছে ওর পরিবারের মধ্যে। এই বিছানার এই ডিজাইনই হলো কেন, এটা রেক্ট্যাঙ্গুলারই কেন। তো এরকম অনেক বেশি রহস্য আছে। সেই জিনিসগুলো বারবার তোমাদের যখন স্প্রেড আসবে, মানে তোমরা যখন এনার্জি রিড করবে,
স্প্রেড আসবে ক্লায়েন্টের ক্ষেত্রে, সেটাও আমরা বলে যাব যে এই কেন হচ্ছে, কি ব্যাপার হচ্ছে, যে যেরকম প্রশ্ন হবে সেভাবে বলে যাব। তো আজকে আমি দিকটা নির্দেশ করলাম, আজকে আমি লাকি নাম্বার নির্দেশ করলাম, এবং আজকে আমি ওই কারণগুলো বললাম যে কেমন কেমন বয়সের আসতে পারে। ঠিক আছে, আজকে এই দুটো কার্ড নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরে আরেকটা কার্ড নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্টার। আজকের কার্ডগুলো কেন এরকম ভাবে আলোচনা করছে এটা তোমরা জানো যে এটা একটা মেজর আরকানার কার্ড, এবং মেজর আরকানার কেমন কার্ড সেটাও তোমরা জানো যে কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে। সেই বেসিক ডিটেলস গুলো আমি আর বলছি না, কিন্তু আমি এর মধ্যে রহস্য বলছি। এই স্টারের মধ্যে এই যে নাম্বারগুলো, এই যে 1, 2, 3, 4, প্রত্যেকটা কার্ডে একটা লাকি নাম্বার থাকে আর একটা চ্যালেঞ্জিং নাম্বার থাকে প্রত্যেকটা কার্ডে। এই চ্যালেঞ্জিং নাম্বারটা কত? এখানে 10, 5, 15, 2, 17, এখানে 17 নাম্বার, 17 অর্থাৎ 8 নাম্বারটাও এর চ্যালেঞ্জিং, 1 নাম্বারটাও চ্যালেঞ্জিং, 7 নাম্বারটাও চ্যালেঞ্জিং। যখন কার্ডের দুটো ডিজিটের নাম্বার আসবে ট্যারোর ক্ষেত্রে, তখন কিন্তু নিউমারোলজি অনুযায়ী চ্যালেঞ্জিং নাম্বার সিঙ্গেল ডিজিটে হবে না, সবসময় তোমার ডবল ডিজিটটাও তার চ্যালেঞ্জিং হবে, এবং ডবল ডিজিটের মধ্যে যে দুটো সিঙ্গেল নাম্বার আছে সে দুটোও তার চ্যালেঞ্জিং হবে। বুঝতে পারছো? তাহলে এই যে 17 নাম্বারটা এলো, 17 নাম্বারটা হচ্ছে 1 নাম্বারটা চ্যালেঞ্জিং, 7 নাম্বারটাও চ্যালেঞ্জিং, 17 নাম্বারটাও চ্যালেঞ্জিং, 8 নাম্বারটাও চ্যালেঞ্জিং এর ক্ষেত্রে। তাহলে 1, 7, 8, 17, 1, 7, 8, 17 এই 4টে নাম্বার এর ক্ষেত্রে চ্যালেঞ্জিং থাকবে সেই সময়ের মধ্যে। মানে আগামী 17 সপ্তাহে ধরো রিডিং করছো, আগামী 1 মান্থে, কারণ মেজর আরকানা মানে মান্থের আর ইয়ারের রিডিংটাই তো বেশি হয়, সেক্ষেত্রে তোমরা সুযোগ বুঝে একটু লং এর হয়তো রিডিং করছো, সেই তারিখগুলো তার পক্ষে একটু চ্যালেঞ্জিং থাকবে। এই ওপরের নাম্বারটা সবসময় লাকি বাট চ্যালেঞ্জিং, লাকি বাট চ্যালেঞ্জিং। কিন্তু লাকি বাট ওপেন কোনটা, যেটা তাকে ইমিডিয়েট কোনো অপরচুনিটি দেবে, সেটা ওই কার্ডের সিম্বলের কোনো নাম্বার, কোনো একটা সিম্বল থাকবে, সেই সিম্বলের নাম্বারটাই অলওয়েজ। আমি কি ফর্মুলা বলছি, তোমরা ফর্মুলাটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 নাম্বারটা দেখছো, এই 7 নাম্বারটাই তার ক্ষেত্রে লাকি। তার মানে এখানে যদি 7 নাম্বারটা তার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়, তাহলে 7 নাম্বারটাই তাকে লাক এনে দেবে। তার মানে কি, যে কোনো মাসের ওই সময় 17 সপ্তাহের মধ্যে 7 তারিখ, 7-এর কোরিলেটিং কি আছে 16 তারিখ, এবং যখন দেখবে একটা নাম্বারই লাকি বেরোচ্ছে, তাহলে তার দুটো কোরিলেটিং তুমি বের করে নিতে পারো। যেমন 9 যোগ করে করে কোরিলেটিং বেরোয়, কেমন 7 তারিখ তার লাকি হবে, 7-এর সঙ্গে যদি 9 যোগ করি আমরা, তাহলে 16 তারিখ তার লাকি হবে, আর 16-র সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 25 তারিখ লাকি হবে। দেখলে আলাদা আলাদা নাম্বার বেরিয়েছে কেমন। তাহলে যে কোনো মাসের 7, 16, 25, 7, 16, 25 এই তারিখগুলোতে তার কার্য উদ্ধার হয়ে যাবে। যতই তার ওই দিন বাধা হোক বা যাই হোক, তার ঠিক সেটা হয়ে যাবে। মানে ফর্ম জমা করতে গিয়ে একদম লাইনে মানে শেষ, ওর মানে মাথা ঢুকিয়ে দিয়েছে ও ব্যাংকে, মানে অনেকদিন গিয়ে ওর টাকা তোলার ব্যাপার, ভালো অ্যামাউন্ট, সেদিন কিছুতেই ওর সেই টাকা মানে ফর্মে কাজ হচ্ছে না। এই কার্ডটা এসেছিল স্টারে, কিছুতেই রোজ যাচ্ছিল, আর সেই চ্যালেঞ্জিং 17 সপ্তাহ চ্যালেঞ্জিং বেরিয়ে গেছে, দিয়ে কি হচ্ছে না, কাজই হচ্ছিল না তার, কিছুতেই সেই মানে টাকা পাওয়ার কাগজটা শেষ জমা আর হয় না, শেষের যে সইটা সেটা কিছুতে হয় না। আজ নেটওয়ার্ক নেই, কাল আসুন, সেই মজার ভিডিওগুলো যেগুলো হয় সেইগুলো আর কি দেখাচ্ছিল। তো সেই যে ব্যাপারগুলো যে আজ নেই তা নেই ব্যাংকে, দিয়ে দেখা গেল সেই মাসের ইমিডিয়েট যে তারিখটা ছিল, যে 7, 16, 25, ওই বলাই হয়েছে যে কার্য উদ্ধারের ডেট, এই 7টা সাদা স্টারকে দেখা হবে, এবং 7, 16, 25 তারিখটা তার ক্ষেত্রে কার্য উদ্ধারের ডেট। ইমিডিয়েট তুমি 2, 5, 6, 1, 7, একটা ধরবে না এখানে, একটা এখানে চ্যালেঞ্জিং মোডে আছে, 2, 5, 6, 7, 25, 2, 5, 6, 7, 16, 25 এই ডেটগুলোতে তার কিছু কার্য উদ্ধার হয়ে যাবে 17 সপ্তাহের জন্য যদি রিডিং হয়, যে হ্যাঁ আমার কোনো টাকা আটকে আছে বা কিছু। এটা মেজর আরকানা, যদিও বড় কাজের ক্ষেত্রে মানুষ মেনলি করে যে জব হবে কিনা, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা ইন্টারভিউ এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ইয়ারের হিসাবে রিডিং হবে। কিন্তু যখন ইমিডিয়েট একটা কোনো ইভেন্ট রিডিং এর ক্ষেত্র হবে, তখন ওই নাম্বারগুলোই তার ক্ষেত্রে কাজে দেবে। আর চ্যালেঞ্জিং যেটা চ্যালেঞ্জিং, সেদিনকে ও 1000 চেষ্টা করলেও হতে চায় না সেই কাজ। তোমাদের যা রেমেডি জানা আছে রেমেডি অনুযায়ী দেবে, স্টারের রেমেডি, ক্রিস্টালের রেমেডি বলাই আছে, সেভাবে তোমরা রেমেডি দেবে। কিন্তু মজার ব্যাপারটা এটাই যে ওর কাজটা সেই হলো, দিয়ে 16 তারিখ ছিল ইমিডিয়েট ডেটটা, সেদিন ও জমা দিতে পেরে গেল কোনোভাবে। লাস্ট ব্যক্তি ছিল, মানে অত ভিড়ের মধ্যে শেষে গিয়ে মাথা গলিয়ে কোন রকমে জমা দিয়ে ওর কিন্তু সইটা হয়ে গেল, ওর কিন্তু কাজটা হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এইবারে একটা জিনিস দেখো, এর ডান হাত, তাহলে এই দেখো ও দুটো পাত্রে এখানে জল ঢালছে, মানে এদিক থেকে একটা জল ঢালার ছবি দেখা যাচ্ছে। আমি একদম সিম্পল বলছি, একদম মানে সোজা ভাবে কি দেখা যাচ্ছে এখানে, যে এখানে একটা জল ঢালছে দেখা যাচ্ছে, যেখানে কিনা জলেরই জায়গা,
কিন্তু এখানে যে জলটা ঢালছে দেখা যাচ্ছে এটা কিন্তু ডাঙা, ভালো করে দেখো এটা কিন্তু ডাঙা, এখানে কিন্তু কোনো জল নেই। তাহলে ও ডান হাতেই কেন ডান পাত্রটা নিয়ে জল ঢালছে আর বাঁ হাতে বাঁ পাত্র নিয়ে এখানে একটা জল ঢালছে ও, ভালো করে বোঝো। আর এই যে জিনিসটা, এই জলটা আবার এখানেই গিয়ে মিশছে, তার মানে কি যে কাজটা করছে সেটা ও বেকার করছে? এই কাজের কি কোনো রেজাল্ট নেই? তাহলে এদিক থেকে জল ঢালছে ওদিক থেকে জল ঢালছে, কি ব্যাপারটা? এটা কি কেস দাঁড়াচ্ছে? সেই ডান মানে হচ্ছে তোমার সাউথ, বাঁদিক মানে নর্থ। এটা কিন্তু মেজর আরকানা মানে যে কোনো ক্যারিয়ার হেলথ মেজর আরকানা তোমরা জানো যে মিক্স ইভেন্ট থাকে, মিক্সড ইভেন্ট, রিলেশনশিপ বলতে পারে, যে কোনো বড় ইভেন্টের ক্ষেত্রে এটা আসতে পারে। তার মানে ঘুরে ফিরে ব্যাপারটা যেন সে কোথাও এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, ও বেকার জল ঢালছে না, ও কর্মটা করছে কিন্তু উন্নতি সেরকম কিছু দেখতে পাচ্ছে না। স্টার মানে এটাই, যে জল ঢালছে দেখো সেই জলটা আবার এখানে এসে পড়ছে, এই জলটা নিয়ে আবার এখানে ঢালছে। তো ওকে করতেটা কি হবে? সাউথ নর্থ, ভালো করে বোঝো। এই কার্ডের এইগুলোই তো রহস্য, এখানেই তো রহস্য, ভালো করে বোঝো জিনিসটা। সাউথ নর্থ, আর এদিকে কি উঠেছে? স্টার মানে আমরা মুন ধরি না, সাধারণত সান হিসাবে একটা ধরি। ইস্ট, এদিকে কি ওয়েস্ট। এই কার্ডের ক্ষেত্রে ইস্টটাই শুভ, এই কার্ডের ক্ষেত্রে সবসময় বেশিরভাগ দেখা যায় যে ইস্টটাই শুভ, এখানে ওয়েস্টকেও খুব একটা শুভ ধরা হয় না। ওয়েস্ট নর্থ, এই ওয়েস্ট সাউথ আর হচ্ছে গিয়ে তোমার নর্থ, এই ওয়েস্ট সাউথ এবং নর্থ, এগুলো তার পক্ষে খুব একটা শুভ হচ্ছে না। সেই যেখানকার জল সেখানেই থেকে যাচ্ছে। যদি বড় কাজ, বড় কেরিয়ার, বড় টাকা করতে চায় তাহলে তার ইস্টের দিকটা শুভ। নিজের এলাকা থেকে বিশাল বড় ফার ইস্টে চলে না গিয়েও নিজের এলাকার মধ্যে ইস্টটাকে শুধরে কাজ করা যায়। সেই জন্য এক একটা কার্ড যদি আসে তার সঠিক সাইডটা যদি মানুষ বোঝে তাহলে তার সেই দিকে তার, এমনকি স্টক চেঞ্জ করেছে, লাইভ করে স্টক চেঞ্জ করানো হয়েছে। যখন এই স্টারের কার্ড এসেছিল ওর স্টকটা একটা রুমের মধ্যে শুধু ইস্ট সাইডে চেঞ্জ করানো হয়েছে, একটা রুমের মধ্যে ইস্ট সাইডে চেঞ্জ করানো হয়েছে ওর স্টকটা, সেখানে ওর লাক চেঞ্জ, সেখানে ওর সেল গ্রোথ দেখা গেছে। এই হচ্ছে স্টার কার্ডের মহিমা। এবং ওকে শুরু করতেও বলা হয়েছিল এই লাকি ডেটগুলোর মধ্যে, এই যে লাকি ডেটটা এখানে দেওয়া হয়েছে সেই লাকি ডেটের মধ্যে ওকে শুরু করতে বলা হয়েছিল। তো আজকে এই তিনটে কার্ড নিয়ে আলোচনা করলাম, আরো বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম আছে, যে ফর্মুলাগুলো তোমাদের দেখতে শেখালাম আজকে, ওই প্যাটার্নে তোমরা লাকি নাম্বার ফাইন্ড করার চেষ্টা করবে। এবং যে হাত থাকছে বা এই যে ধরো শোর্টসটা কোন দিকে ঘোরাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাচ্ছে, ও কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাচ্ছে না, ভালো করে বোঝো। এই শোর্টসটা ও কি করছে, ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাচ্ছে। তাহলে এইভাবে তোমরা ফর্মুলা বুঝবে ফ্রম সাউথ টু নর্থ। তো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে কেন একটা পা আগে একটা পা পিছনে। তা আমি কার্ডের কিছু ফর্মুলা বোঝালাম। আর এই ধরনের যে কার্ডগুলো রয়েছে এই কার্ডের মধ্যে লাকি নাম্বার কিন্তু তোমাদেরই ফাইন্ড করতে হবে। কখনো কখনো লাকি নাম্বার ক্লাউডস এর শেপের মধ্যে থাকবে, কখনো কখনো লাকি নাম্বার কম্বলের চাদরের ফুলের মধ্যে থাকবে, কখনো লাকি নাম্বার স্টারের মধ্যে থাকবে, কখনো কিন্তু লাকি নাম্বার ব্যাকের চেয়ারের ডিজাইনের মধ্যে থাকবে। তাহলে মানুষটার ভাগ্য কিন্তু কার্ডের মধ্যে লুকিয়ে আছে, শুধু জানতে হবে যে ইনফরমেশনটা কি। তাহলে যারা তোমরা চাইছো যে ট্যারো রিডিং কোর্সে জয়েন করবে তারা অবশ্যই জয়েন করো, নির্দ্বিধায় তোমাদের ভালো ক্যারিয়ার এবং প্রফেশনের জন্য তোমরা জয়েন করো। এবং প্রচুর প্রচুর রিভিউ এই পেজের মধ্যে পোস্ট হয়, সেটা তোমরা দেখতে থাকো। এবং তোমাদের একটা কনফিডেন্স লেভেল গেইন করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো সার্টিফিকেট, সেটা তোমরা এই গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্ট থেকে পাচ্ছ। আশা করি ট্যারো রিডিং এর সম্পর্কে তোমাদের কোনোই অসুবিধা হবে না। এবং এই সার্টিফিকেট তোমরা শুধুমাত্র একটা জায়গায় কেন, তোমরা সব জায়গাতেই তোমরা ভ্যালিড, কারণ গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্টের যখনই একটা নাম্বার তোমার চলে আসছে এটা কিন্তু তোমার ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড। তুমি যে কোনো সংস্থায় কাজ করতে পারবে, খুব সুন্দরভাবে তুমি চেম্বার প্র্যাকটিস করতে পারবে এবং একজন রেজিস্টার্ড ট্যারো রিডার হিসাবে কনফিডেন্স গেইন করতে পারবে যে হ্যাঁ আমি মুখ দেখিয়ে কাজ করি, মুখ লুকিয়ে নয়। মানুষকে সেই জায়গাটা আমার দিতে পারবো মানুষ যেখান থেকে আবার ফেরত আসবে। সুতরাং রিটার্নিং ক্লায়েন্ট কিন্তু তোমরা এখান থেকে পাবে। যারা কাজ করতে চাইছো তারা যোগাযোগ করবে, কনসালটেশন যারা করতে চাইছো তাদের তো খোলাই রয়েছে, তারা অবশ্যই যোগাযোগ করবে। এবং আগামী দিন আরো বেশি অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর নিয়ে আগামী দিন আবার আমরা জয়েন হব। ঠিক 5টার সময় পেজে তোমরা উপস্থিত থাকবে। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো।